কিরে বাবা, তুই এখানে বসে পড়লি কেন? এই পাগলিটার জন্য বুঝি মায়া হচ্ছে? আমারও না এই পাগলিটার জন্য অনেক মায়া হয়। হায় আল্লাহ, এই মেয়েটার সাথে এমন কি হয়েছে তার কারণে মেয়েটা পাগল হয়ে গেছে? এই দেখো দেখো, মেয়েটা না প্রেগনেন্ট। মেয়েটা দেখতেও তো মাশাআল্লাহ অনেক সুন্দর, যে কেউ পাগল হয়ে যাবে। কে না কি কি করে ফেলেছে। আরে বাদ দাও তো, এসব মেয়েদেরকে আমার ভালো করে জানা আছে কোথা থেকে মুখ কালো করে আসছে, আর এর জন্য তো ওরাই দায়ী। হ্যাঁ ঠিকই বলেছো, এর জন্য ওই দায়ী। আল্লাহ জানে এই বাচ্চাটার বাবা কে, আর জানি কতজনের সাথে শুয়েছে। বাবা মা থামো তোমরা, ওর নামে আর একটা বাজে কথাও তোমরা বলবে না। কিরে রাসেল, এই পাগলিটার জন্য তোর অনেক খারাপ লাগতেছে, তার জন্য তুই আমাদের সাথে এইভাবে কথা বলছিস? হ্যাঁ তাই তো রাসেল, ওই মেয়েটার হয়ে তুই আমাদেরকে কথা শোনাচ্ছিস। ওর সাথে তোর কোনো সম্পর্ক আছে নাকি? হ্যাঁ সম্পর্ক আছে, এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড ছিল। কিরে রাসেল, এই পাগলিটা তোর গার্লফ্রেন্ড? আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রাসেল তাই তো, ওই পাগলিটা কি তোর গার্লফ্রেন্ড? তাহলে শোনো। আরে কি হয়েছে, এত ইমার্জেন্সি ভাবে কেন ডেকে আনলে? চলো আজকে আমরা বিয়ে করবো। আরে তুমি কি পাগল হয়েছো? তোমাকে আমি এত করে বুঝিয়ে বললাম কবিতা আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, তুমি একটু সময় আমাকে দিতে পারছো না? দেখো, আমি তোমাকে আর কোনো সময় দিতে পারবো না, কারণ আমার হাতে আর কোনো সময় নেই। তুমি জানো আমি যে প্রেগনেন্ট। হোয়াট, কি বলছো তুমি? তুমি প্রেগনেন্ট মানে? তোমাকে যদি আমি এই অবস্থায় বাবার সামনে নিয়ে যাই, বাবা কখনো মেনে নেবে? বাবা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। দেখো, আমি এত কথা শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই করতে হবে। চলো আজকে আমরা বিয়ে করবো। কবিতা তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো যা হবার হয়ে গেছে, তুমি একটা কাজ করো প্লিজ, তুমি অ্যাবর্শনটা করে ফেলো। কি বলে আমি অ্যাবর্শন করবো? কোনোদিনও সম্ভব না। আমি আমার সন্তানকে কোনোদিনও নষ্ট করতে পারবো না। চলো আজকে আমরা বিয়ে করবো। না, তুমি এই বাচ্চা নষ্ট করে ফেলবে, আর যদি এই বাচ্চা নষ্ট না করো, আজকের পর থেকে তোমার সাথে আমি আর কোনো যোগাযোগ রাখবো না, কথাটা মনে রেখো। আরে কি বলছো তুমি এসব? দেখো তুমি এসব করতে পারো না, তুমি এমনটা করো না প্লিজ। করতে পারি না মানে এটাই আমি করবো, তুমি আমার সাথে আর যোগাযোগ করবে না। আরে রাসেল, রাসেল, এই মেয়েটার সাথে এরকম করতে তুই কি করে পারলি? আর এই মেয়ের এই অবস্থার জন্য তুই দায়ী। বাবা রাসেল, তুই আমাকে তো একবার বলতে পারতি। বাবা, আমি তোমার ভয়ে বলতে পারিনি। আমি কবিতাকে অনেক ভালোবাসতাম, আমি ওকে বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু সাহস করে তোমাকে বলতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি যদি আমার উপরে রাগ করো তাহলে তখন কি হবে? তুমি তো রাগ করে আমাকে বাড়ি থেকে বের করে দিবে, কারণ কবিতা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, ওর বাবা একজন কৃষক। আমি ভেবেছি তুমি যদি জানতে পারো ও একটা কৃষকের মেয়ে, তাহলে কখনোই মেনে নিতে পারবে না। তাছাড়া ওই সময় কবিতা প্রেগনেন্ট ছিল, আমি ভেবেছিলাম এই কথাটা যদি তুমি জানতে পারো তাহলে তো তুমি আমাকে বাসা থেকে বের করে দিবে। এই ভয়ে আমি তোমাকে বলতে পারিনি। বাবা, আমি কবিতাকে এখনো অনেক ভালোবাসি। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাবা রাসেল, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না, কারণ তুই অপরাধ আমার সাথে করিস না, অপরাধ করেছিস এই মেয়েটার সাথে। ওই মেয়েকে যদি তুই গ্রহণ না করিস তাহলে উপরওয়ালা তোকে ক্ষমা করবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আমি যদি ওকে গ্রহণ না করি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। বাবা, আমি ওকে গ্রহণ করতে চাই, আমি ওকে বিয়ে করতে চাই, আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। রাসেল, তুই কোনো চিন্তা করিস না, এই মেয়েটাকে নিয়ে চল, দেখবি আল্লাহ একদিন ওকে সুস্থ করে তুলবে। আর দরকার পড়ে আমরা চিকিৎসা করাবো, তাহলে তো ও এমনিতেই ভালো হয়ে যাবে। ওকে নিয়ে চল। হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, ওকে আমি সাথে করে নিয়ে যাব। ওঠো ওঠো, সাবধানে। হ্যাঁ চলো, আরে আসো।